33 বছরের দোকান। লাউ কত করে দা? 50 বিয়ে করা হবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা আমার মতো ক্ষুধার্ত আছো। কিছুদিন থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, কারণ বাড়িতে আমার ফার্নিচারের ব্যবসা, তো বিয়ের সিজন চলতেছে, তাই একটু সিজনে কাজ করলাম। এখন ফ্রি হয়ে গেছি, এখন ধামাকায় ভিডিও আসতেছে, একটা আলাদা ধরনের ভিডিও হতে চলেছে আজকে। তো দেখি যাই বাজারে কিরকম ভিডিও করা যায়, কোন দোকানের। বাজারে এসে ভাবলাম প্রথমে বাড়ির বাজারটা সেরে নেই, তাই প্রথমে মুদিখানার দোকান চলে আসলাম। এখানকার বাজার শেষ করে ডাইরেক্ট চলে গেলাম কাঁচা সবজির দোকানে। কোনটা ভালো, সাদাটা ভালো হবে না লালটা ভালো? সুপার মার্কেট দাও তো। সকাল সকাল সবজি বাজার করতে গেলে সব সবজি কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায়। সবজি বাজার করে লেগে গেল প্রচুর পরিমাণে খিদে, তাই ডাইরেক্ট চলে আসলাম 33 বছর পুরনো এই দিদার পরোটার দোকানে। দিদার দোকানে সকাল সকাল পেয়ে যাবে চা, পরোটা, সবজি, তার সঙ্গে রুটি, আলু ভাজা। দিদার দোকানটা সকাল 6টা থেকে শুরু করে রাত 9টা অবধি খোলা থাকে। তো সকাল সকাল দিদার দোকান থেকে নিয়ে নিলাম পরোটা সবজি। পার পিস পরোটার দাম মাত্র 10 টাকা। পরোটাটা ছিঁড়ে সবজিতে ডুবিয়ে মুখে দিতে বুঝলাম টেস্ট হয়েছে কিন্তু অনেক ভারী। তার সঙ্গে পরোটাটা সফট হয়েছে কিন্তু দারুণ, একটা দারুণ ফ্লেভার আছে, একদম সুস্বাদু ফ্লেভার। দিদার দোকানে আলু ভাজা শুধু রুটির সঙ্গে দেওয়া হয়, তবে দিদা আমাকে ভালোবেসে পরোটার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে বাঁধাকপির সবজি দুটোই দিল। থ্যাংক ইউ দেওয়ার জন্য। আমি তো দিদার দোকানে পরোটা জমিয়ে খেলাম। তাহলে তোমরা কবে আসো দিদার দোকানের পরোটা ট্রাই করতে? কমেন্টে জানিও। তাহলে অন্য ভিডিওতে দেখা হবে। বাই বাই।